আল্লাহ যে সাহায্য করেছে প্রমাণ সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশ। প্রশ্ন আসতে পারে 2024 সালের 5 আগস্টে এই ঘটনা, আর কোরআন আয়াত নাযিল হয়েছে 1400-1500 বছর আগে, কি করে মিলান আছে? আল্লাহ পাক বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তাদেরকে যে নিয়ামতগুলো আমি দিয়েছিলাম, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, দুনিয়া সব যখন দিয়ে দিলাম, তাদের এই দানকৃত বস্তু তারা পাওয়ার পরে আনন্দে আত্মহারা আমি আল্লাহকে পর্যন্ত ভুলে গেছে। আখাযনাহুম বাগতাতান, এখানে আরবি গ্রামার বোঝে না। আখাযনাহুম, আমি আল্লাহ নিজে ধরেছি তাদেরকে বাগতাতান, হঠাৎ করে। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের আয়াত নাযিল হওয়া 2024 সালের 5 আগস্ট মনে হয় নাযিল হয়েছে। আখাযনাহুম বাগতাতান, ওদেরকে দান করা ক্ষমতা পেয়ে যখন ওরা আনন্দে আছে, তখন আল্লাহ নিজে বলেন আমি নিজে ধরলাম হঠাৎ করে। এমন হঠাৎ দুপুরের খাবার খাবে সময় পাইনি, খাবার খেয়েছে জনগণ। এতটুকু আল্লাহ শেষ করেননি, ফাইদাহুম মুবলিসুন, ওরা দিশেহারা হয়ে গেছে। দলের লোককে যে বলে যাবে যে পালাচ্ছি, সে সময় পাইনি। এই যে মুবলিসুন মানে দিশেহারা হয়ে যাওয়া, নিরাশ হওয়া, হতাশ হয়ে যাওয়া। ওরা যে হতাশ হয়েছে তার প্রত্যেকটা প্রমাণ আল্লাহ বাংলাদেশে দেখিয়েছেন। ওদের চেহারার ভেতরে দেখেন, পুলিশে ধরলে হতাশার ভাব। গতকালকে এক শয়তান ধরা পড়েছে যারা শাপলা চত্বরে মানুষ পিটিয়ে, মানুষকে ব্রাশ ফায়ার দিয়ে হত্যা করে, ভিডিও করে বলেছে যে আমরা করেছি। আব্দুর রাজ্জাক ওরে কালকে ধরেছে। আমার মনে হয় ওরে ওইভাবে বিরাশ দেওয়া দরকার, কারণ ও স্বীকার করেছে যে আমি করেছি এই কাজ। ও যখন স্বীকারই করছে, স্বীকার করলে তো ওর আর সাক্ষী লাগে না। আমার যে মামলা জোর করে রিমান্ডে নিয়ে মারধর করে আমার কাছ থেকে 164 নিয়েছিল স্বীকারোক্তি। 164 মানে নিজের স্বীকারোক্তি নিজে দেওয়া। এটা দিলে নাকি আর সাক্ষী লাগে না, অথচ নিজেরা আমার বলছে এটা বলবেন না, তো আপনার বউ তুলে নিয়ে আসবো। কি সিস্টেম দেখেছে? এতদিন বলতো আমরা ন্যায় বিচার এই দেশে কায়েম করছি, অথচ বাড়ি থেকে ধরে নিয়ে এসে নিজেদের উকিল, নিজেদের জজ, নিজেদের মামলার আয়ু, নিজেদের পুলিশ, সব ওদের। আমাদের কি? আমাদের রকম রিজা আছে, ও যে দাঁড়ায় ওর কথা কেউ শোনে না। আমাদের অ্যাডভোকেট শামসুল ইসলাম আকন্দ আছে, ও শুধু দাঁড়ায়, ওর কথা গুরুত্ব নেই। অথচ 5 তারিখের পরে এদের দুইজনের গুরুত্ব বেড়ে গেছে। এরা দুইজন এখন দাঁড়ালে জজ সাহেব বলে কি দেখে বিচার করব, সব খারিজ করে দিলাম। অথচ আগে এই মামলা ওনার কাছে ছিল। আগে বলতো না বিশাল অপরাধী। কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে। অ্যাডভোকেট রকন রেজা আপনাদের এই কিশোরগঞ্জের সন্তান, অ্যাডভোকেট শামসুল ইসলাম আকন্দ, এই পাশের জেলায় বাড়ি নেত্রকোনা। এই মানুষগুলো এই 3 বছর দাঁড়িয়েছে, এতদিন দেয়নি। অথচ এই 5 তারিখের পরে যেই দাঁড়িয়েছে, বিচারপতি নিজে বলছে কি দেখে বিচার করব, কোনো মাল নেই, সব খারিজ করে দিয়েছে। আরে ভাই, এখন খারিজ করছেন, আগে তো এই মামলা 3 বছর আপনার কাছে ছিল। বলছেন আমার হাত বাঁধা ছিল। তার মানে এইটাই আসল কথা। আপনি ন্যায় বিচারের শুধু বলি উড়িয়েছেন, অথচ এই দেশের 1628টা চেয়ারের 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল। শুধু একজনের হাত খোলা ছিল, সুন্দর। হ্যাঁ, হাসিনা মানে কি সুন্দর, এ নামটা এখন গালি হয়ে গেছে। আমি বিশ্বে বহু জায়গায় গেছি, যেখানে এখন যাই সেখানে নামটা শুনলেই গালি দেয়। এই যে সৌদিতে ছিলাম কিছুদিন আগে, বিজয় হওয়ার পর মদিনাতে বাড়ি, স্থায়ী লোকটা মদিনার মানুষ আমারে নিয়ে যাচ্ছিল। জায়না বিলা দোকা ইয়া হাজির হুজ্জাত, বাড়ি কোথায়? হাজি সাহেব জি তুমিন বাংলাদেশ।
আমারে একবারেই বলছে হারামি। হারামি মানে আমার দেশে একটা হারামি আছে। কে? প্রথমে নাম বললাম খালেদা, না আছে না, নাম নাম এইটা, এটা যে হারামি সারা দুনিয়া। এটাকে প্রচার করেছে আমি নিজে, আল্লাহ প্রচার করে দিয়েছি। এই যে ইয়াজিদ, এই লোকটা ছিল হারামি, কারণ জালেম ছিল। এই জন্য নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে তামাম দুনিয়ায়। এখন কোন হিন্দুকে যদি বলেন ভাই বাচ্চা হয়েছে, ছেলের নাম রাখেন ইয়াজিদ, বলবে না এটা গালি। কি লোকটার নাম কিন্তু খারাপ ছিল না, ইয়াজিদ, কত সুন্দর নাম, কিন্তু জুলুম করার কারণে পুরা নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছেন। তামাম পৃথিবীর সৃষ্টির ভেতরে ওর প্রতি এখন ঘৃণা। কেউ কি বলে আল্লাহ তুমি ইয়াজিদকে মাফ করে দাও, না আমি শুনি। জেলখানায় আমি আবার এই সুন্দরীর নামে একটু দোয়া শুনেছিলাম, চলচ্চিত্রে কাজ করে বিয়াদব, ধরা পড়েছে মহিলার ফাংশন। ধর্ষণ মামলায় জেলে আসার পরে আমার ওই ব্লকে পাশে ছিল। জোহরের পর একদিন সে হঠাৎ করে দেখছে দোয়া করছে, এমনি নামাজ কালাম পড়ে না, কিন্তু ওই দিন হঠাৎ দোয়া করছে, আল্লাহ তুমি আমার হায়াত কেটে নাও, আমার মরণ দাও, হাসিনাকে বাঁচিয়ে রাখো। দোয়া করার মানুষ কিছু কথা বলে গেলাম, জিজ্ঞাসা করে যে ভাই আপনি জেলখানায় কেন? পরবর্তী তোর পাশে যে ছিল হুজুর ধর্ষণ মামলার আসামি, সিনেমায় কাজ করতো, দোয়া করছে। কি দোয়া দিয়েছে? যে আমারে মেরে ফেলো, আমার হায়াত আমি দিয়ে দিলাম, হাসিনাকে বাঁচিয়ে রাখ। আমি ইয়াজিদের জন্য দোয়া করে এমন মানুষ পাইনি। এই লোকটা দোয়া করছে এমন মানুষের জন্য, যেই মানুষটার নাম 5 আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মানুষ ভয় নিত না, এখন নিলেই গালি হিসাবে নেয়। এই যে ঘৃণিত বাণী দিয়েছে নামটাকে বলেন। কারণ কোন মানুষ যখন মানুষের উপরে জুলুম করে, তখন সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তার প্রতি ঘৃণা তৈরি করে দেয়। ইয়াজিদের নামটা যদি কালের আবর্তনে গালি হয়ে যায়, এই নামটাও দেখবেন কালের বিবর্তনে কিছুদিন পরে মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। কাউকে যদি রাগাতে চান বলবেন ইয়াজিদের বাচ্চা, রেগে যাবে। আপনি বলে দেখেন, এখানে যে দাড়িওয়ালা মানুষগুলো আছে, যদি বুঝে থাকে বলেন ইয়াজিদের বাচ্চা, এমনি রেগে যাবে। কিছুদিন পরে দেখবেন কাউকে যদি বলেন অমকের বাচ্চা, এমনি রেগে যাবে। এখনো অনেকে পরিচয় আর দিতে চাচ্ছে না, অথচ এই 5 তারিখের আগে তারা কেউ মা বলতো, কেউ বোন বলতো, এখন বলতে বলেন তো। আমরা ওই মানুষগুলোকে আহ্বান জানাচ্ছি, আসেন, যারা আলেমদের এই 15.5 বছরে মাইক কেড়ে নিতেন, এখন কেড়ে নেন তো, এই যে ফিরিয়ে দিয়ে দিলাম, আসেন আসেন, আজকে কাটতে আসেন। আপনার দাঁত মুখ থাকে কিনা আমি দেখছি। কিশোরগঞ্জবাসী আসেন, আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছি, আল্লাহ পাক এই পৃথিবীতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত দিয়েছিলেন 40 বছর বয়সে। এজন্য বিভ্রান্ত হবেন না, আমার উপরে রাগ না করে বিবেকটা কাজে লাগান। আপনি বলেন আমি নবীওয়ালা কাজ করি, আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি তো কাজ করছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি যখন নবীওয়ালা কাজ করবেন তখন আপনি বাতিলের টার্গেট হবেন। কথা বলেন না কেন? আজ হাজারো আলেম বাতিলের টার্গেট হয়ে কেউ জেল খাটে, কেউ গুম হয়ে যায়, কেউ ফাঁসির কাস্টে যায়, কাউকে মেরে ফেলা হয় ইনজেকশন দিয়ে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে মেরে ফেলা হয়েছে ইনজেকশন দিয়ে। তারা নবীওয়ালা কাজ করে এই কথা বললে মানায়, কারণ নবীওয়ালা কাজ করতে গিয়ে 82 বার টার্গেট।
আর আপনি নবীওয়ালা কাজ করতে গিয়ে কোনো টার্গেট নেই, আপনাকে সবাই ভালোবাসে, বুঝতে হবে আপনি আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করছেন। আপনি নবীওয়ালা কাজ এখনো আরম্ভ করেননি। নবীওয়ালা কাজ হবে তখন যখন আপনার দাওয়াত হবে কোরআন দিয়ে। প্রশ্ন আসতে পারে, আমি তো কোরআনের দাওয়াত দেই না। কোরআনের দাওয়াত দিলে মাস্ট বি কিছু আসবেই, কারণ এটা স্রোতের মতো। আপনি যতক্ষণ বান্দাল না দেবেন, ব্যারিকেড না দেবেন, ঠেকাতে পারবেন না। আর স্রোতের উপরে যদি কেউ ঠেকাতে যায় স্রোতকে, অবশ্যই তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য বান্দাল দেওয়া লাগবে। আর পৃথিবীতে বান্দাল দেওয়ার জন্য এই কাফের মুশরিক হারামি খারাপি মানুষগুলো, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, যুগে যুগে আমি পাপিষ্ঠ মানুষদেরকে প্রতিটি নবীর শত্রু বানিয়েছিলাম। আজ নবীর ওয়ারিস যারা, নবীর উম্মত খাঁটি যারা, তাদের শত্রু হবে তারা যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার। আমাদের উচিত হচ্ছে আমরা প্রচার করব কি? কোরআন। কে বলেন তো? যেহেতু আমরা এসেছি কোরআন প্রচার করার জন্য, আল্লাহ পাক বলেন এইটা প্রচার করতে গেলে দুইটা বিষয় সামনে রাখবা। হারাজুন লিসাদরিকা, হারাজুন তোমার অন্তরের ভেতরে যেন কোনো স্বস্তি, সংকীর্ণতা, কোন সংকীর্ণতা কাজ না করে আপনার অন্তরের ভেতরে। এখানে আমি প্রায় ৮-৯টা অর্থ পড়েছি এই শব্দটার। আপনার মনের ভেতরে যেন কোনো অশান্তি না আসে, কোনো সংকীর্ণতা না আসে, ছোট মন তৈরি না হয়, না জানি আমার এটা আবার হচ্ছে তো না। কোরআন প্রচার করতে গেলে দেখবেন দুইটা বাধা আসবে সরাসরি। এক নম্বরে, যাদের সামনে নিয়ে আপনি কোরআনের কথা বলবেন, অনেক মানুষ এমন থাকবে তারা না বোঝার কারণে রাগ করতে পারে, মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে আছে। আমি যে উদাহরণটা দিলাম, এই যে তাবলীগের নাম বলে, জামাত ইসলামের নাম বলে, চরমনায়ের নাম বলে কোরআন প্রচার করতে, সেটা আছে, ওটা করতে গেলে অনেকেই না বুঝে মন খারাপ করতে পারে। এমন শ্রোতা দেশে নেই। আমি যেটা বোঝাতে যাচ্ছি, তাবলীগ হিসাবে, দাওয়াত হিসাবে প্রচার করতে হবে, এইটা না বুঝে উনি মনে করেন আমার বিরুদ্ধে বললো, অথচ আমি আপনার বিরুদ্ধে বলেছি। প্রচার তো করা ফরজ। কোরআন আপনি কি প্রচার করে বেড়াচ্ছেন? কোন বাবা কি দিয়েছে, কোন মুরব্বি কি দিয়েছে, ওটা প্রচার করা জায়েজ নেই। প্রচার করতে হবে আল্লাহ কি দিয়েছে, রাসূল কি বলেছে।